মরা ভোটারের নাম বাদ যাবে। 15 বছর 20 বছর ধরে যারা ভোটার লিস্টে রয়েছে, মরে যাওয়ার পরেও ভোটের দিনে তারা জীবন্ত হয়ে এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন, সেই সমস্ত মরা ভোটারের নামগুলো বাদ যাবে। আর বাদ যাবে কাদের? যারা অন্য জায়গায় চলে গেছেন, যাদের নাম সেখানেও রয়েছে এখানেও রয়েছে, তাদের নাম বাদ যাবে। আর নাম বাদ যাবে যারা শিফট হয়ে গেছেন অন্য জায়গায়, সেগুলো রয়ে গেছে, সেগুলোও বাদ যাবে। তো মেনলি 2 জায়গায় 3 জায়গায় বললে ভুল হবে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম এক ভদ্র মহিলার 40 জায়গায় নাম, কি যেন মায়া গোস্বামী নাকি মীনা গোস্বামী, কি একটা নাম দেখেছিলাম, ভাবা যায় না। তাহলে বলুন, এই 40 জায়গায় নাম রেখে 40 জায়গায় একে দিয়ে ভোট দেওয়ানো হবে কি? হবে না। কারা বেড়ে? শাসক দলের যারা রয়েছেন, যারা সেই হারমাদ বাহিনী হয়ে রয়েছেন, তারা সব জায়গায় গিয়ে ভোটগুলো দিয়ে আসবেন। আপনারা দেখেছেন বউবাজারে এক সময় শান্তিনগর বউবাজারকে অশান্ত করে যে ভোটিং ব্যবস্থা হয়েছিল, যেভাবে ভোট লুট হয়েছিল, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সেই একই জিনিস চলছে। তাই আজকে এসআইআর করা হচ্ছে। আর এসআইআর করাতে মাননীয় মুখ্যমন্ত্রী প্যান্ডেলের এই তরফ থেকে ওই তরফ পর্যন্ত একখানা মাউথপিস হাতে নিয়ে গান দিচ্ছেন, দৌড়াদৌড়ি করছেন, আর বলছেন এই এসআইআর আমি হতে দেব না, আমার প্রাণ থাকতে এই এসআইআর হতে দেব না, আমি রয়েছি, কে এসআইআর করতে পারে দেখবে। তাহলে দেখুন আপনারাই বিচার করুন যে সংবিধানকে কিভাবে বুড়ো আঙুল দেখাচ্ছে। প্রতিটি স্টেপে সংবিধানকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। তার মধ্যে এই একটা ব্যবস্থা চলেছে। কই, উনি তো আজকে আটকাতে পারলেন না। সংবিধানকে আটকানোর ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। মুখ্যমন্ত্রী যতই মানুষকে বিভ্রান্ত করুন না কেন, মানুষকে যতই বলুন না কেন, এখন উনি বলছেন যাদের নাম কাটা যাবে তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। ওনার যদি ক্ষমতা থাকে, আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম, ওনার যদি ক্ষমতা থাকে উনি আগামীতে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন এবং এই এসআইআরকে অবহেলা করবেন। আমি বলতে পারি ওনার সে ক্ষমতা নেই, ওনার কোনোদিনও সে জিনিস পারবেন না। ওনারা সংবিধান বানন্দা আপনারা জানেন, আপনারা দেখছেন আইনমন্ত্রী কে রয়ে গেছেন? মমতা ব্যানার্জি, যিনি আইনকে প্রতিটি মুহূর্তে বুড়ো আঙুল দেখাচ্ছেন। আপনি দেখুন না আইনের চেহারা দেখুন। আমি অত দূরে যাচ্ছি না, সবার আগে বলি না, আপনাদের মনের যে জিনিস খেলা, এই যে খেলার মাঠের অবস্থা আপনারা চিন্তা করুন। খেলার মাঠে কি হলো? যুব ভারতী ক্রীড়া